আমরা শ্রদ্ধা করি আমরা শ্রদ্ধা করি বাংলাদেশের যারা জাতীয় নেতৃবৃন্দ, ওনাদের অনেক অবদান আছে। আসম রব সাহেব বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক, আসম আব্দুর রব সাহেব মুক্তিযুদ্ধে ছিলেন, ওনাকে সকলেই শ্রদ্ধা করে। কিন্তু রে ভাই, আসম আব্দুর রব সাহেব তো নির্বাচন এক জিনিস, জাতীয় রাজনীতি এক জিনিস। নির্বাচন তো ওনার সাথে করেছি, এখন উনি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, ন্যাক হায়াত দেন, সেই দোয়া করি আমরা। কিন্তু আমাদের লোকজনকে নিয়ে এখন পাশ থেকে এসে কেউ যদি বলেন, সমালোচনা করেন, আমার লোকজনের যে আকাঙ্ক্ষা, আমার লোকজনের যে ইচ্ছা, আমার লোকজনের এত ত্যাগ, এত তিতিক্ষা, এগুলিকে যদি কেউ অবজ্ঞা করেন, তাহলে আমাদের প্রতি বেইনসাফি করা হবে। আশা করি এগুলি থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের এই 5 তারিখের পরে আমাদের নেতা কর্মীরা নাকি লুট করছে, চাঁদাবাজি করছে, দখল করছে। রাজনীতির মানুষ, কমলনগরের মানুষ জানে, আমি আজ পর্যন্ত আমি ওপেন এয়ারে বলতেছি, থানায় কোনোদিন ফোন করি নাই এই কাজটা করেন। আমার নেতাদেরকে থানায় যেতে আমি নিষেধ করেছি, ইউনিয়ন পরিষদে নিষেধ করি। আমার কর্মীরা 17 বছর কত দুঃখে, কত কষ্টে ছিল, কিন্তু হয়তো অনেক অনুভূতি থাকার পরও, অনেক কষ্ট থাকার পরও ওরা কিন্তু সব কথা মেনে গেছে। এই দারিদ্রতা নিয়ে, বুভুক্ষতা নিয়ে, অভাব নিয়ে কারো দিকে চোখ তুলে তাকায় নাই। অতএব আমাদের নেতা কর্মীদের সম্বন্ধে এরকম মন্তব্য করা মনে হয় ঠিক না। আশা করি আপনারা এরকম মন্তব্য করবেন না। আমরা শ্রদ্ধা করি বাংলাদেশের যারা জাতীয় নেতৃবৃন্দ, ওনাদের অনেক অবদান আছে। আসম রব সাহেব বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক, আসম আব্দুর রব সাহেব মুক্তিযুদ্ধে ছিলেন, ওনাকে সকলেই শ্রদ্ধা করে। কিন্তু রে ভাই, আসম আব্দুর রব সাহেব তো নির্বাচন এক জিনিস, জাতীয় রাজনীতি এক জিনিস। নির্বাচন তো ওনার সাথে করেছি, এখন উনি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, ন্যাক হায়াত দেন, সেই দোয়া করি আমরা। কিন্তু আমাদের লোকজনকে নিয়ে এখন পাশ থেকে এসে কেউ যদি বলেন, সমালোচনা করেন, আমার লোকজনের যে আকাঙ্ক্ষা, আমার লোকজনের যে ইচ্ছা, আমার লোকজনের এত ত্যাগ, এত তিতিক্ষা, এগুলিকে যদি কেউ অবজ্ঞা করেন, তাহলে আমাদের প্রতি বেইনসাফি করা হবে। আশা করি এগুলি থেকে আপনারা বিরত থাকবেন।